السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما. সম্মানিত দর্শকবৃন্দ, আমরা সর্বপ্রথম সে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করি, কৃতজ্ঞতা প্রকাশ করি, যিনি আমাদেরকে এমন এক দিন দিয়েছেন যেই দিন মানুষকে ভালোবাসার শিক্ষা দেয়, যেই দিন মানবতার শিক্ষা দেয়, যেই দিন প্রকৃত মানুষকে কল্যাণের পথে আহ্বান করার প্রতি উদ্বুদ্ধ করার শিক্ষা দেয়। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার উপরে অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে সেই ভিডিওর কিংবা সেই সিরিজের একটি অংশ, যে সিরিজটি শুরু হয়েছে শিয়াদের মুখোশ উন্মোচনকারী সিরিজ। এই বিষয়ে এই শিরোনামে বেশ কয়েকটি পর্ব হয়েছে, তারই একটা অংশ আজকের এই ভিডিও। আজকের এই পর্বে যে বিষয়টি উপস্থাপন করা হবে সেটি হচ্ছে শিয়াদের সুন্নিদের ব্যাপারে ধারণা কি, শিয়ারা আমাদের মতো মুসলিমদের ব্যাপারে কি ধারণা রাখে। সুন্নি তথা যারা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন ও হাদিস অনুযায়ী ইসলামকে মানে, তারা সুন্নি। এক কথায় শিয়াদের বিপরীতে যারা রয়েছে তাদেরকে সুন্নি বলা হয়, যারা মূলত কোরআন হাদিস অনুযায়ী সঠিকভাবে কোরআনকে মানে, সুন্নি। তো এই সুন্নিদের ব্যাপারে তথা আমাদের ব্যাপারে যারা নবীকে নবী বলে মানে, সাহাবীদের ফজিলতকে স্বীকার করে এবং দ্বীনে ইসলামকে সাহাবীদের মতো বোঝার চেষ্টা করে, তাদের ব্যাপারে শিয়াদের আকীদা কি, এই ব্যাপারে আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই জানতে হবে, যাদেরকে আমরা ইসলামের প্রতিনিধি মনে করি, যাদেরকে আমরা মনে করি যে তারা ইসলামের প্রতি হিতাকাঙ্ক্ষী কিংবা ইসলামের প্রচার প্রসারে তারা বড় ভূমিকা পালন করে এবং মুসলিমদের বড় নেতা গাইডার হিসাবে মনে করে, তো তাদেরকে জানা উচিত যে তারা আমাদের সম্পর্কে কি ধারণা রাখে, তাদের আকীদা কি আমাদের সম্পর্কে। আপনি শুনলে অবাক হবেন যে তারা আমাদের সম্পর্কে এত জঘন্য ধারণা রাখে, আর আজকে তাদেরকে আমরা নেতা হিরো মনে করি, তাদেরকে আমরা আমাদের কল্যাণকামী মনে করি, তাদের কাছে আমরা আশা করি, তাদেরকে আমরা বন্ধু হিসাবে গ্রহণ করি, আর তাদের বিরুদ্ধে যারা লড়াই করে তাদেরকে আমরা শত্রু মনে করি। তো আসুন সর্বপ্রথম যে সুন্নিদের ব্যাপারে, সঠিক প্রকৃত মুসলিমদের ব্যাপারে তারা যে ধারণা রাখে, প্রথম যে আকীদা তুলে ধরতে চাই। শিয়াদের যে বিদ্বান রয়েছে, মাশায়েখ রয়েছে, তাদের এটা আকীদা, শিয়াদের এটা আকীদা যে শিয়াকে আল্লাহ তাবারক ওয়া তাআলা, শিয়া গোষ্ঠীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটি বিশেষ মাটি দিয়ে সৃষ্টি করেছেন, আর সুন্নিদেরকে আল্লাহ তাআলা অন্য মাটি দিয়ে সৃষ্টি করেছেন। আর এই দুই প্রকারের মাটিকে বিশেষভাবে সংমিশ্রণ করা হয়েছে। এই জন্য যখনই তাদের ধারণা, দেখুন
যে তারা বলছে যখনই কোনো শিয়া কোনো ক্রাইম করে, অন্যায় করে, গুনাহ করে, পাপ করে, তখন আসলে ওই পাপ, ওই গুনাহ, ওই ক্রাইম সেই সুন্নিদের মাটির প্রভাব থাকে, মানে তাদের কোনো ভুল নয়, সুন্নিদের মাটির প্রভাব থাকার কারণে তারা এই গুনাহ করে থাকে, এই গুনাহ করে থাকে। অনুরূপভাবে যখন কোনো সুন্নি নামাজ পড়ে, রোজা রাখে, সাদকা দান খায়রাত করে, আরো বিভিন্ন প্রকারের নেকি করে, সৎ আমল করে, তো ওই সৎ আমল সৎ কর্মগুলো আসলে শিয়াদের মাটির প্রভাবের কারণে হয়। মানে সুন্নিরা তাদের এটা কৃতিত্ব নয়, বরং শিয়াদের যে তাদেরকে বিশেষ মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে সেই মাটির প্রভাব। এই জন্য তারা বলে যে হাসরের মাঠে কিয়ামত দিবসে শিয়াদের যত গুনাহ হবে, যত ক্রাইম হবে, যত পাপ হবে, যত গুনাহ হবে, সবগুলো গুনাহ সুন্নিদের সুন্নি মুসলিমদের উপরে, মানে সঠিক মুসলিমদের উপরে চাপিয়ে দেওয়া হবে। আর সুন্নিদের যতগুলো নেকি আছে, প্রকৃত মুসলিমদের যত নেকি আছে, সেই নেকিগুলো শিয়াদের অংশে দিয়ে দেওয়া হবে, শিয়াদেরকে দিয়ে দেওয়া হবে। চিন্তা করুন, এই হচ্ছে তাদের আকীদা। আর এটা কোনো হাওয়াই কথা নয়, বরং তাদের এই গ্রন্থ ইলানুস শারা'i, তাতে দেখুন পাবেন স্পষ্ট বিষয় এগুলো। তারা আমাদের ব্যাপারে এই ধারণা রাখে যে আমাদেরকে অন্য মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে আর তাদেরকে বিশেষ মাটি, আর এই দুই মাটিকে সংমিশ্রণ করা হয়েছে। ফলে যখনই কোনো শিয়া গুনাহ করে, পাপ করে, অন্যায় করে, শরীয়ত বিরোধী কাজ করে, সেটা কেন করে? সুন্নিদের মাটির কারণে, তার ফলাফল। আসলে তারা করে না, সুন্নিদের যে মাটি মিশ্রণ হয়েছে সেটার ফলে তারা করে। আর কোন সুন্নি নেকির কাজ করলে, নামাজ, রোজা, সাদকা, দান, খায়রাত, বিভিন্ন যেগুলো নেকির কাজ, সৎ আমল আছে, সেগুলো করলে আসলে শিয়াদেরকে যে মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে, যে মাটি মিশ্রণ করা, সেই মাটির ফলাফল, সেই মাটির প্রভাব। এই জন্য তারা স্পষ্ট করে যে হাসরের মাঠে তাদের সমস্ত ক্রাইম, গুনাহ, অন্যায় সবকিছু সুন্নিদের উপরে চাপিয়ে দেওয়া হবে, আর সুন্নিদের সমস্ত নেকি তাদেরকে দিয়ে দেওয়া হবে। তাহলে আপনি চিন্তা করুন যে এই আকীদা যদি হয়, এই ধারণা হয়, তাহলে শিয়াদের এই ধারণা ক্রাইম করার প্রতি, অন্যায় করার প্রতি, গুনাহ করার প্রতি, শরীয়ত বিরোধী কাজ করার প্রতি কতটা উদ্বুদ্ধ করে। আর তাদের জন্য গুনাহকে, পাপ করাকে কত সহজ করা হয়েছে, কারণ তাদের আকীদা যে এটা তো আমরা আসলে করি না, এই তাদের মাটির সংমিশ্রণ হওয়ার কারণে। আর আমরা যা গুনাহ করবো সেই গুনার বোঝা তো সুন্নিদের উপরে চলে যাবে, প্রকৃত মুসলিমদের উপরে চলে যাবে। তো তাদের গুনাহ করতে কোনো অসুবিধাই নেই, কোনো দ্বিধাই নেই, এজন্য তারা গুনাহ করবে, এটাই স্বাভাবিক। তাহলে এখান থেকে এটা বোঝা যাচ্ছে যে তারা আমাদের ব্যাপারে যত দূর সম্ভব হয় তারা ক্রাইম করবে, কারণ তাদের মৌলিক আকীদা হচ্ছে যে তাদের ক্রাইম, অন্যায় সবকিছুর বোঝা আমাদের উপরে চলে আসবে। চিন্তা করো, যাদেরকে আমরা আপন মনে করি, তারা আমাদের সম্পর্কে এই ধারণা রাখে, তাদের এই আকীদা। জি, ভালো করে শুনুন, বুঝুন। দ্বিতীয় বিষয় হচ্ছে যে সুন্নিদের ব্যাপারে, প্রকৃত মুসলিমদের ব্যাপারে শিয়াদের এটা আকীদা, শিয়াদের এটা ধারণা যে শিয়াদের কি ধারণা, আকীদা, যে সুন্নি সমস্ত মুসলিম, প্রকৃত মুসলিম তথা আমরা যারা সাহাবায়ে কেরামকে আইডিয়াল মনে করি, যারা কোরআনকে ফলো করে, কোরআনকে সত্য মনে করে, তাদেরকে অপবিত্র মনে করে, নাজিস, অপবিত্র মনে করে। তাদেরকে কাফির বলে, তাদেরকে কি বলে? কাফির, নাজিস, অপবিত্র এবং জাহান্নামী। তারা মনে করে এরা সব জাহান্নামী, এরা জাহান্নামী, দুনিয়াতেই তাদের নিকটে নিশ্চিতভাবে তারা জাহান্নামীর ঘোষণা করে, জাহান্নামী তারা বলে।
এই জন্য তাদের ধারণা অনুযায়ী তারা বলে যে না, সুন্নিদের কোনো নামাজ পড়া হবে, নামাজে জানাজা হবে না, যেহেতু তারা কাফের মনে করে। আর না, সুন্নিদের কোনো জবাইকৃত মাংস খাওয়া যাবে, কারণ তারা কাফের মনে করে, নাজিস মনে করে আমাদেরকে। তা আমাদের জবাইকৃত মাংস তারা হালাল মনে করে না, বরং হারাম মনে করে। অনুরূপভাবে আল্লাহ মানে এই শব্দগুলো বলতে একদম একদম মানে দ্বিধায় কিংবা কষ্ট পাচ্ছি যে এই এত জঘন্য আকীদা তারা রাখে। তারা বলে যে সুন্নি সমস্ত মুসলিম তথা আমরা যারা সাহাবায়ে কেরামকে আইডিয়াল মনে করে, সঠিক কোরআন বলতে যে কোরআন আমরা দেখছি সেই কোরআনকে মানে, এই সমস্ত লোকদেরকে তারা কি মনে করে যে ওয়ালাদুজ জিনা মানে ব্যভিচারের মাধ্যমে যে সন্তান জন্ম হয় সেটাকে ওয়ালাদুজ জিনা বলা হয়। ওরা আমাদের সকলকে ওয়ালাদুজ জিনা মনে করে। তারপরে বাঁদর মনে করে, খিনজির মনে করে। এই জন্য তারা বলে যে এদের সাথে যুদ্ধ করা, এদেরকে ধোঁকা দিয়ে হত্যা করা শুধু জায়েজই নয়, বরং তারা মনে করে যে এটা ওয়াজিব, জরুরি। নাউজুবিল্লাহ মিন যালিক। তারপরে এরকম ভাবে তারা বলে যে তাদের সুন্নি মুসলিমদের বিরোধিতা করা, তাদের মাল ধন সম্পত্তিকে চুরি করা এটাও জরুরি। যেভাবে হোক তাদের ধন সম্পত্তিকে চুরি করা, তাদের মালের ক্ষতি করা, তাদের ধনের ক্ষতি করা, এটা জরুরি। শুধু এটাই নয়, বরং তারা বলে যে তারা সুন্নি মুসলিমদের উপরে লানত পাঠানোকে, অভিশাপ পাঠানোকে তারা উত্তম ইবাদত বলে। তারা উত্তম ইবাদত বলে তারা ঘোষণা করেছে কিংবা ঘোষণা করে, উত্তম ইবাদত করে। এত জঘন্য আকীদা, এত নোংরা ধারণা তাদের আমাদের ব্যাপারে। আর আজকে আপনি মনে করছেন যে আপনার হয়ে লড়ছে, আপনার ইসলামকে মানছে, আপনার কোরআনকে মানছে, আপনার হাদিসকে মানছে। আপনি যে নবীকে মানে সেই নবীকে তারা মানে আপনি মনে করছেন। সম্মানিত দর্শকবৃন্দ, ভাবতে হবে আমাদেরকে। তাদের এগুলো আকীদা, তাদের এগুলো ধারণা। তারা আমাদেরকে মুসলিম মনে করে না, তারা আমাদেরকে কাফির মনে করে, তারা আমাদেরকে অপবিত্র মনে করে, তারা আমাদেরকে জাহান্নামী বলে। তারা আমাদের ব্যাপারে ধারণা রাখে যে এদের নামাজে জানাজা পড়া যাবে না। তারা আমাদের ব্যাপারে ধারণা রাখে যে এদের জবাইকৃত মাংস খাওয়া যাবে না। এরা হচ্ছে ওয়ালাদুজ জিনা, যাকে আমরা জারোয়া বলি, মানে যে ব্যভিচারের মাধ্যমে জন্ম নেই, সে তার অন্তর্ভুক্ত মনে করে আমাদের। নাউযুবিল্লাহি মিন যালিক। বাঁদর, খিনজির মনে করে। শিয়াদের আকীদা আমাদের ব্যাপারে, প্রকৃত মুসলিমদের ব্যাপারে। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে এই জঘন্যতম আকীদা তাদের মধ্যে রয়েছে। এগুলো তাদের বই, গ্রহণযোগ্য বই বিহারুল আনোয়ারে পাবেন, আল আনোয়ারুন নুমানিয়া তাতে পাবেন, আর রাউদা মিনাল কাফিতে পাবেন, ইলালুশ শারাইতে পাবেন, ওয়াসাইলুশ শিয়াতে পাবেন, জাওয়াহিরুল কালাম, এগুলো সব এতে বিদ্যমান। এগুলো আকীদা কোনো ছুপিত বিষয় নয়। যারা আরবি পড়তে জানেন তারা দেখতে পাবেন ওগুলো। তাহলে তাদের এই আকীদাকে সামনে রেখে আপনি ভাবুন, চিন্তা করুন যে তাদের নিকটে সুন্নিদের কতটা গুরুত্ব হতে পারে। তারা সুন্নিদেরকে কি দৃষ্টিতে তাকায়, কি দৃষ্টিতে দেখে। স্বাভাবিকভাবে তারা সুন্নিদের, প্রকৃত মুসলিমদের জান মাল সবকিছুকে তারা হালাল মনে করে। সুন্নি মুসলিমদেরকে হত্যা করা তারা হালাল মনে করে। সুন্নি মুসলিমদেরকে হত্যা করা শুধু হালাল নয়, বরং তারা ওয়াজিব মনে করে। তো কি আর বেঁচে থাকলো বলুন? আর কি বেঁচে থাকলো? কিসের ভিত্তিতে আপনি তাদের প্রতি আশা করবেন? আপনি যা বাহ্যিক রূপে দেখছেন না, যা আপনার হয়ে কথা বলছে,
আপনার ইসলাম হয়ে কথা বলছে, আপনার নবীর হয়ে কথা বলছে, আপনার কোরআনের উদ্ধৃতি দিয়ে কথা বলছে, এগুলো সব তাকিয়াবাজি। তাকিয়া, ইনশাআল্লাহ তাকিয়ার উপরে কথা হবে, যে তাদের যে গুরুত্বপূর্ণ একটা আকীদা, দিনের অংশ। তাকিয়া মানে উপরে এক আর ভিতরে এক, ধোঁকা দেওয়ার জন্য আপনার মতো হয়ে কথা বলবে, কিন্তু আসলে তা নয়। আপনার মতো হয়ে কথা বলবে, কিন্তু এটা ধোঁকা, তাকিয়া, এটা তাদের দিনের গুরুত্বপূর্ণ বিষয়, মৌলিক বিষয়। তাহলে এখান থেকে আমাদেরকে নিশ্চিতভাবে জেনে নিতে হবে যে এই কারণে, এই আকীদার কারণেই আজকে যে বর্তমান সময়ে কিংবা কিছুদিন পূর্ব থেকেই, কিছু বছর পূর্বে থেকেই যে ইরান মাজুসি, ইরানের যে শিয়া রফিজ, তাদের রগে, তাদের রগে রগে এই আকীদা চলমান রয়েছে। ফলে তারা সিরিয়ার সুন্নি মুসলিমদেরকে, ইরাকের সুন্নি মুসলিমদেরকে, এইভাবে বহু জায়গার সুন্নি মুসলিমদেরকে তারা হত্যা করেছে, হত্যার একদম খেলা খেলেছে তারা, কোনো দ্বিধা সংকোচ করেন। কারণ এটা তাদের 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 ধারণা অনুযায়ী এটা নেকির কাজ, তারা তাদের দায়িত্ব পালন করছে। যে আপনাকে হত্যা করা, আপনাকে কষ্ট দেওয়া, আপনার মালকে লুণ্ঠন করা, আপনাকে ক্ষতিগ্রস্ত করা, আপনাকে হেনস্থ করা তাদের দ্বীনের অংশ, তাদের এটা দ্বীন, তাদের এটা মৌলিক ধারণা। আর আপনি তাদের ব্যাপারে কি সুধারণা রাখছেন? কোথায় আছেন? কোন প্রতারণা জালে ফেসে আছেন? চিনুন, শত্রুকে জানতে হবে, চিনতে হবে, কমসে কম জানুন, জেনে রাখুন, তাহলে আপনি তো সতর্ক হবেন, তার ধোকায় পড়বেন না, তার প্রতারণায় পড়বেন না। সব থেকে আশ্চর্যের বিষয় হচ্ছে এটা, যে এই তিক্ত সত্যতার পরেও কিছু নির্বোধ মানুষ রয়েছে, কিছু প্রবৃত্তির পূজারী রয়েছে, কিছু নয় বড় এক বড় সংখ্যা রয়েছে, এগুলোর বাস্তবতা পরেও তারা শিয়া সুন্নি ভাইয়ের স্লোগান দেয়, যে শিয়া সুন্নি ভাই, ভাই ভাই। সমস্যা কি? তারা শিয়া, আমরা সুন্নি। সমস্যা কি আপনি বুঝেননি? আপনার হত্যা করা কি, আপনাকে কষ্ট দেওয়া, আপনাকে হেনস্থা করা, আপনার মালকে লুণ্ঠন করা তারা জায়েজ মনে করে। কি করে আপনার ভাই হতে পারে? কি করে তার সাথে ভ্রাতৃত্ব থাকতে পারে? ইসলাম ভ্রাতৃত্বর দাওয়াত দেয়, ইসলামের মতো যে ভ্রাতৃত্ব শান্তির বার্তা দেয়, কোন ধর্ম দেয় না। কিন্তু যে আপনাকেই শত্রু মনে করে, যে আপনাকেই ক্ষতিগ্রস্ত করবে, যে আপনারই আপনার ক্ষতিগ্রস্ত করাটাকেই তার দিন হয়ে যাবে, তাকে আপনি কি করে ওই ভ্রাতৃত্বের জায়গায় রাখতে পারে? তাকে আপনি ইসলামের দাওয়াত দিতে পারে, ইসলামের দাওয়াত দিন, ইসলামের ছায়াতলে আসতে বলুন, সঠিক ইসলামে, বিভ্রান্তিকর ইসলামে নয়। তারাও তো সেই ইসলাম দাবি করে যে আমরাও ইসলামকে মানি, আলে বাইতের দোহাই দিয়ে। তো আসলে বিষয়টি হচ্ছে, বাস্তবতা হলো এটাই, যে এই ধরনের আকীদা, যেমন ইহুদির আকীদা, ইহুদি যারা নয় তাদের জন্য তাদের আকীদা রয়েছে, যে ইহুদি তারা অন্যদেরকে কষ্ট দিতে পারে, অন্যদের মালকে লুণ্ঠন করতে পারে, অন্যদের ইজ্জত সম্মানকে বিলীন করতে পারে, অন্যদের প্রাণ মানে যে কোনো প্রকারে আক্রমণ করতে পারে। অনুরূপভাবে বারহামান যারা রয়েছে, যারা বারহামান নয় তাদের ব্যাপারে তাদের সেম এই আকীদা ধারণা। আপনি তালমুদ আর তালমুদ পড়ুন, আর কাওয়ানিনে মানু পড়ুন, এগুলোতে পাবেন, বিদ্যমান রয়েছে। জি, তাহলে এই সব বিষয় রয়েছে। এবার তারপরে আরো তারা কি আমাদের ব্যাপারে ধারণা রাখে শুনুন, যে যখন হারামাইন শরীফে বলতে মক্কা ও মদিনা যদি
সুন্নিদের নামাজে জানাজা পড়ার জন্য কোন শিয়া দাঁড় হয়, বেশিরভাগ তো তারা জানাজা পড়ে না সুন্নিদের, কারণ তারা জায়েজই মনে করেন, যেমনটা শুনলেন। তো যদি তারা দাঁড়িয়ে যায় তাহলে তাদের উদ্দেশ্য হয় দোয়ার জায়গায় বদদোয়া করা। এই জন্য শিয়ার একজন প্রসিদ্ধ আলিম ইবনে বাবুইয়া তিনি তার কিতাবে ফিকহুর রিজাতে কি বলেন, ফিকহুর রিজাতে বলে যে শিয়াদের জন্য সে একটি বিশেষ দোয়াও বলেছেন, যেই দোয়াতে গায়ের শিয়া মানে শিয়া ছাড়া সুন্নিদের জানাজাতে পড়া উচিত, আর সেই দোয়াতে পুরোপুরি ভাবে মাইয়িতের জন্য বদদোয়া করা হয়েছে, আর তাকে যেন সর্বপ্রকারের শাস্তি দেয়, এই শাস্তি মানে কথা বলা হয়েছে। মানে বিশেষ একটি দোয়ার কথা বলেছে যে কোন শিয়া ব্যক্তি যদি সুন্নিদের নামাজে জানাজা পড়ে, প্রথম কথা তো জায়েজ নয়, যদি পড়ে কোনো কারণে তাদের পিছনে মানে পড়ে তাহলে সে একটি বিশেষ দোয়া বলেছে, সেই দোয়াতে বদদোয়া ছাড়া কিছু নেই, বদদোয়া। এবং এই দোয়া করা হয় তাকে যেন সর্বপ্রকারে আযাব ও শাস্তি দেওয়া হয়, যার জানাজা পড়বে তার জন্য। এইভাবে এই হচ্ছে আমাদের ব্যাপারে অবস্থান। জি, তারপরে শিয়াদের জন্য এটাও বৈধ যে সুন্নি হুকুমতের তত্ত্বাবধানে থাকা, তার অনুসরণে থাকা, যদি তার উদ্দেশ্য হয় যে তার বিরুদ্ধে মাসালেম, তাদের ধারণা অনুযায়ী যে জুলুমকে প্রতিরোধ করা, আর তাদের সুন্নি হুকুমত যদি হয় সুন্নি হুকুমতকে ফেলে দেওয়া, সেটা যেন চলে যায়, আর তার বিরুদ্ধে ইনকিলাব সৃষ্টি করা, তাহলে সুন্নি হুকুমতের পিছনে তারা থাকতে পারবে। তাহলে তারা কখনো সুন্নি হুকুমতকে, সুন্নি নেতাদেরকে ভালো দৃষ্টিতে দেখবে না, এবং তাদের প্রকৃত অনুসরণ তারা করবে না। যদিও করে বাহ্যিকভাবে সেটা তাকিয়া, বাকি তারা সর্বোপরি ক্ষতি করার চেষ্টা করে। এই জন্য রাফিজি শিয়া তারা কখনো কাফির ও মুশরিক এবং ইসলাম শত্রুদের এক বিঘত জমিনও তারা জয় করেনি। কোন ইতিহাসের রেকর্ড নেই যে তারা এক বিঘত জমি কাফির ও মুশরিকদের তারা নিজের আয়ত্তে করেছে, বরং তারা কি করেছে, সবসময় মুসলিমদের জমি অন্যায়ভাবে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে, আর নিজেও ছিনিয়ে নিয়েছে, এবং অমুসলিমদের হাওয়ালা করেছে, সহযোগিতা করেছে, যাতে ইসলামের শত্রুরা, মুসলিমদের শত্রুরা তাদের উপরে নিয়ন্ত্রণ নিয়ে আসে মুসলিমদের উপরে। এই ব্যাপারে তারা সহযোগিতা করেছে, বড় বড় সহযোগিতা করেছে। আর এর দৃষ্টান্ত রয়েছে অনেক দৃষ্টান্ত রয়েছে। যেমন আপনি দেখবেন ইবনে আল-কামি, সে শিয়াদের মধ্যে একজন অন্যতম। ইবনে আল-কামি সে কি করেছিল, যে সে তাতারিদের জন্য বাগদাদের রাস্তা পুরো সহজ করে দিয়েছিল, আর খলিফার হত্যা আর বাগদাদকে ধ্বংস করে দেওয়া পিছনে বড় তার ভূমিকা ছিল, সে সহযোগিতা করেছিল। জি, সবসময় তারা মুসলিমদের বিরুদ্ধে, প্রকৃত মুসলিমদের বিরুদ্ধে কাফিরদের, মুশরিকদের সহযোগিতা করা, এটা আজ পর্যন্ত তারা করে আসছে, আর পূর্বেও তারা করেছে, যার দৃষ্টান্ত অনেক রয়েছে। তার মধ্যে এটাও রয়েছে যে নাসিরউদ্দিন তুসি সেও কিভাবে তাতারিদের সম্পূর্ণভাবে সহযোগিতা করেছিল, আর মুসলিমদের বিভিন্ন শহরে ধ্বংসলীলা খেলেছিল, ধ্বংসের জন্য সে রাস্তাকে একদম সহজ করে দিয়েছিল। নাসিরউদ্দিন তুসি শিয়াদের মধ্যে একজন অন্যতম। তো এখানে এতগুলো কথা শোনার পর হয়তো একটা প্রশ্ন জাগছে যে
শিয়াদের মাশায়েখ, শিয়াদের ধর্মগুরু ওলামা, তারা কি সুন্নিদের সাথে তথা আমাদের সাথে এক রব, এক নবী এবং এক ইমামের পরে কি একমত হতে পারে? জি, এতগুলো কথা শুনলেন, তো এরপরে এটা একটা প্রশ্ন জাগছে যে শিয়াদের ওলামাগণ, শিয়ারা, রাওয়াফি শিয়ারা আমাদের তথা সুন্নিদের এক রব, এক নবী আর এক ইমামের উপরে কি তারা মানে এক হতে পারে? এর উত্তর মানে শিয়াদেরই একজন মশহুর ইমাম, প্রসিদ্ধ ইমাম নেমাতুল্লাহ জাজাইরি, সে এইভাবে দিয়েছে যে আমরা সুন্নিদের সাথে তথা আমাদের সাথে প্রকৃত মুসলিমদের সাথে এক মাবুদ, এক নবী আর এক ইমামের উপরে একত্রিত হতে পারি না। তার কারণ হচ্ছে যে সুন্নিরা বলে যে তাদের রব তিনি, যার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর যাদের খলিফা আবু বকর। আর আমরা বলি, সে বলে যে আমরা বলি যে ওই নবী আর ওই খলিফা, ওই নবীকে আমরা মানি না আর ওই খলিফাকেও মানি না, বরং আমরা বলি যে ওই রব, ওই প্রতিপালক, যার নবীর খলিফা আবু বকর, যার নবীর খলিফা আবু বকর, ওই আমাদের রব নয়, আর সে নবীও আমাদের নয়। আর আপনি বলছেন এক হয়ে কাজ করতে হবে। তাদের যখন আসল রূপটা উপস্থাপন করা হয় আর আপনি বলেন যে এরা বিভেদ সৃষ্টি করছে। বিভেদ কারা সৃষ্টি করছে? দেখুন তাদের আকীদা দেখুন। তারা স্পষ্ট ভাবে বলে যে সুন্নি মুসলিমদের এক রব, এক নবী, এক ইমামের উপরে কখনো আমরা একত্রিত হতে পারি না। একতা তারা হতে চায় না, আর আপনি একতা হতে চাইছেন। তারা নবীকে নবী মনে করে না। আবু বকর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে যারা প্রিয়, তারা তাদের নিকটে প্রিয় নয়, বরং তাদেরকে গালি দেয়, তাদের উপরে লানত পাঠায়, আর আপনি তাদের সাথে এক হতে চাইছেন। এটা নির্বোধের মতো কাজ নয়? হ্যাঁ, এটা নির্বোধের মতো কাজ নয় যে তারা এক হতে চায় না, তারা একতা চায় না। তারা স্পষ্ট ভাবে বলে যে আমরা এক হতে পারি না, কারণ আমরা মনে করি, তারা বলে যে আমরা মনে করি যে যে নবীর খলিফা আবু বকর, যে নবীর খলিফা মানে যে নবীর ইশারাতে খলিফা আবু বকর হয়েছে, সে আমাদের রব নয়, সে আমাদের রব নয়, আমরা সে আমাদের নবী। আর আপনি লেগে পড়ে আছেন যে তাদের সাথে এক হতে হবে। তার আকীদাগত আপনার সাথে এক হতে চায় না। তাদের যেটা মৌলিক বিষয় যে তারা এক হবে না, আর আপনি এক হবেন। যদিও তারা বাহ্যিক ভাবে বলে এক, সেটা তাকিয়া আপনাকে ধোঁকা দেওয়ার জন্য। তাদের আকীদা, তাদের যে এই জঘন্য আকীদা আছে, সেটা বাস্তবায়ন করার জন্য, যে আপনাকে ধোঁকা দিয়ে, আপনাকে কষ্ট দেবে, আপনাকে হয়রানি করবে, আপনাকে বিভিন্নভাবে হেনস্থা করবে। আর যেটা করছে তারা আজকে দেখুন, পুরো দুনিয়াতে এই তাকিয়ার মাধ্যমে মানুষকে বোকা, নির্বোধ বানিয়ে দিয়েছে। তাদের জন্য পাগল হয়ে গেছে মানুষ। সামান্য কেন? তারা তাকিয়া অবলম্বন করেছে। বাহ্যিক ভাবে ইসলামের কথা, নবীর কথা, ইসলামের পক্ষে কথা বলা, কিন্তু আসলে তা নয়। ভিতর পুরোপুরি তার বিপরীত। কিন্তু অনেক সময় তারা প্রকাশ্য তাদের আসল রূপটা দেখায়, তারপরও আমরা নির্বোধ। আমাদের মাঝে কিছু মানুষ রয়েছে একদম নির্বোধ হয়ে গেছে, অজ্ঞতার শিকার হয়ে গেছে, বুঝতেও চায় না। তো যাই হোক, গুটি কয়েক কথা যে সুন্নি মুসলিমদের ব্যাপারে, প্রকৃত মুসলিমের ব্যাপারে তাদের ধারণা। অনেক ভাই করে এদের কাম নেই কাজে সুন্নি শিয়া পার্থক্য করে। আরে ভাই, ওরা যা আপনাকে মানে না, পার্থক্য করে মানে? ওরা যা আপনাকে মুসলিমও মনে করে না, ওরা যা আপনাকে জাহান্নামী মনে করে, ওরা যা আপনাকে কাফির মনে করে, তো এই বিভেদ কারা করছে? তো
তো সেটা থেকে তো সতর্ক করতে হবে, সেটা থেকে তো সতর্ক থাকতে হবে। এই কথা বললে শিয়া সুন্নি এরা করছে যে বিভেদ সৃষ্টি করছে, মানে আপনার কথা মতে আপনার অজ্ঞতার কারণে শত্রুকে শত্রু বলে চিনতে হবে না, ধোকার ধোকার জালে ফেসে যেতে হবে। অসচেতন যারা মানুষ তাদেরকে সচেতন করতে হবে না। আপনি নিরপেক্ষ ভাবে যাচাই করুন, দেখুন, ভাবুন, তারপরে কথা বলবেন। যাক, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন সকলকে সঠিক বুঝ দান করেন, আল্লাহ যেন মানুষের প্রকৃত রূপকে বোঝার তৌফিক দান করেন। আপনাদের সকলকে অনুরোধ করব যে এই বিষয়গুলো হয়তো শুনলেন, বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ, সকলকে জানা দরকার। এজন্য যেমন নিজে জানলেন, জেনে হয়তো সতর্ক হবেন, অনেক ধোঁকা থেকে বেঁচে থাকবেন, অন্যদেরকেও এই সুযোগটা দিন, অন্যদেরকেও জানার সুযোগটা করে দিন, সেটা শেয়ার করবেন এই ভিডিওটি, যাতে অন্যরাও শুনে তাদের থেকে সতর্ক হতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলের সৎ আমলকে কবুল করুন এবং আমাদের সকলকে ইখলাসের সাথে কাজ করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।